চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুজনকে খুঁজছে পুলিশ। সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলছে বিএনপি। এখনো 1 লিটারের সয়াবিন তেলের সরবরাহ সংকট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও দুজনকে খুঁজছে পুলিশ। মফিউর রহমানের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় রিকশা করে দুই তরুণী গলির মুখে এসে দাঁড়ায়। পরে পিছন থেকে মোটরসাইকেলে করে তিনজন এসে রিকশার সামনে দাঁড়ায়। এক পর্যায়ে সাদা টি শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নামেন। মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে ছিনতাইকারীরা ধারালো চাপাতি বের করে ভয়ভীতি দেখিয়ে তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন সাদা টি শার্ট পরিহিত লোক। গত বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের সামনে এই ঘটনা ঘটে। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোড়ন সৃষ্টি হয়। মিরপুর মডেল থানার বিষয়টি নজরে আসলে ভুক্তভোগী ছিনতাই মামলা করলে অভিযানের নামে পুলিশ। বহুল প্রচারিত হওয়ার প্রেক্ষিতে আমাদের কাছে নিউজটি আসে, তৎক্ষণাৎ আমরা ভিকটিমকে খুঁজে বের করি এবং তার কাছ থেকে একটা অভিযোগ নিয়ে আমরা মামলাটা রুজু করি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয় ছিনতাই ব্যবহৃত মোটরসাইকেল এবং চাপাতি। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আজকে ভোরবেলায় আমরা এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং মূল আসামি ইমরান খান সাকিব ওরফে শাকিলকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা ছিনতাই কাজে ব্যবহৃত যে মোটরসাইকেল সেটাও উদ্ধার করি এবং ২৫০০ টাকাও তার কাছ থেকে উদ্ধার করি। ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় এই কর্মকর্তা। তার সাথে যে আরও মোটরসাইকেল দুইজন লোক ছিল, তারা কে ছিল তাদের নামও আমরা পাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন শুল্ক সংকট সমাধানের জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট নিয়েও সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। 18 এপ্রিল 1971 কলকাতার তৎকালীন পাকিস্তান হাইকমিশনের কূটনীতিবিদ হুসেন আলীর নেতৃত্বে 65 জন কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। দিনটির স্মরণে প্রতিবছর 18 এপ্রিলকে ফরেন সার্ভিস ডে হিসেবে পালন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, আজকের পৃথিবীর বাস্তবতা গেল 5 দশকের চেয়ে ভিন্ন। নতুন বাস্তবতার আলোকে পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে হবে। ভারতের সাথে আমার সম্পর্ক ঠিক আছে, এটা বাইলেটারাল, কিন্তু এই সম্পর্কের সাথে যে চীনের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেটাকে আমি কিভাবে এই আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে আমি এনরিচ করব, সেই জন্য আমার ধারণা অভ্যন্তরীণভাবে আমাদের কিছু পর্যালোচনা এবং পরিবর্তনের প্রয়োজন আছে। এটা আমরা মন্ত্রণালয়ের ভেতর থেকে করতে পারি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল মার্কিন প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে। বলেন, শুল্ক সমস্যার সমাধান নিয়ে কথা হয়েছে। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। মিয়ানমারের রাখাইন অঞ্চলের নতুন বাস্তবতা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নন স্টেট অ্যাক্টর কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন, আর বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলে যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গত 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদের আয়োজনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে সমাবেশ। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না। আজকে দাবি পেশ করতে হচ্ছে, এর অর্থ হচ্ছে এরা যাই বলে যাই করে সবকিছুই উল্টো দিক থেকে বিচার করলে একই রকম হয়। এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের কর্মকাণ্ডে জনগণ উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অভিযোগ করেন 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে। অন্য ফাঁসিবাদের জেদে উদ্ভব ঘটে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির সবজির বাজার। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 40 টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 টাকা, আর সরকারিভাবে দাম বাড়ানোর পরও সয়াবিন তেলের 1 লিটারের বোতলে সরবরাহ সংকট কাটেনি। এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদন, কিন্তু প্রতিবেদনটি এই মুহূর্তে প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের হাতে আসা মাত্র আমরা আপনাদের সামনে তা সম্প্রচার করব। চট্টগ্রামের পাইকারি বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দাম বেড়েছে 15 টাকা। বাড়তির দিকে শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দামও গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বেশি দাম বেড়েছে। এতে নতুন করে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও অস্থির নিত্যপণ্যের বাজার। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয় 30 থেকে 35 টাকা কেজি দরে, যা এখন কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। পেঁয়াজ আগে 35 টাকা যেটা কিনা পড়তো, ওইটা এখন 50 টাকা কিনা পড়তেছে আড়তে পাইকারিতে। তারপর চাউলের বাজার একটু গরম। বেড়েছে শাকসবজির দামও। গ্রীষ্মকালীন সবজি কাকরোল 140, ঝিঙে 120, শসা 80, বরবটি 100, পেঁপে 80, লাউ 50 এবং চিচিঙ্গা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও পরিবহন ভাড়া বাড়ায় বেড়েছে দাম। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বেড়েছে সব ধরনের মাছের দামও, বাড়তি মাংসের দাম। বাজারের পরিস্থিতি আপনার পটল চলতে 80 টাকা করে কেজি, টমেটোর দাম 10 টাকা বাড়ছে, টমেটো 30 টাকা ছিল এখন 40 টাকা। রোজার মধ্যে সরবরাহ বেশি ছিল, এখন সরবরাহ একটা কম, আপনার সেই জন্য একটু দাম একটু বাড়তি। সাগরের মাছের না থাকার কারণে দেশি মাছটার যে চাহিদা বেশি, তার জন্য একটু দামও বেশি। আমাদের দেশের গরুর চাহিদা বেশি, এই জন্য আমাদের দেশের গরুর কিছু আগের থেকে দাম কিছু বাড়ছে আর কি। রমজানের সময় আমরা খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম, বাজারটা খুব চমৎকার ছিল, সবাই কর্মকর্তার ভিতরে ছিল, নিম্নবিত্ত মধ্যবিত্ত সবার জন্য। কিন্তু ঈদের পরে এখন কি কৃত্রিম সংকট নয় কি সংকট জানি না, একটু দাম বাড়তি। বাজার নিয়ন্ত্রণে খুচরা ও পাইকারি পর্যায়ে মনিটরিং বাড়ানোর কথা বলছেন সাধারণ ক্রেতারা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদ।
সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী স্ত্রী সহ নিহত হয়েছেন 4 জন। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে নিহত হয়েছেন আরও 4 জন। কুমিল্লার দেবিদ্বার ও বুড়িচংয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে যাত্রীবাহী বাসের ছাদ খুলে যায়। এ সময় চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। আহত হন কয়েকজন। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুরের বাখরনগরে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। পুলিশ জানায় রাতে পিকআপ ভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই মারা যান পিকআপের হেলপার সহ 4 জন। বাখরনগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জন হলো একই পরিবারের আর একজন হলো পিকআপের হেল্পার। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়। 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক। এদিকে চুয়াডাঙ্গার 9 মাইল এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হন ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ 2 জন। এখানে এসে দেখি যে একটা 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জন নিহত ও 1 জন আহত হন। পুলিশ জানায় ভোরে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরে যাবার পথে উল্লাপাড়ার নয়নাগাতি এলাকায় মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও 1 যাত্রী নিহত হন। অন্যদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমসপুরে বরিশাল এক্সপ্রেসের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসের ছাদ খুলে পড়ে যায়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তবে বাসের চালক গাড়ি না থামিয়ে প্রায় 5 কিলোমিটার এলাকা চালিয়ে যান। পরে লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়ির গতিরোধ করেন। চালক পালিয়ে যায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক দফা দাবির কর্মসূচি হিসেবে আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে শোকের গ্রাফিতি করবে। গ্রাফিতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। এর আগে রাতে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা জানান ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেজন্য 6 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান তারা। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে 18 ও 19 ফেব্রুয়ারি হামলার ঘটনার তদন্তের দাবি শিক্ষার্থীদের। দর্শক, বিরতির আগে আমরা যেমনটা বলছিলাম, সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির সবজির বাজার। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 40 টাকা। পেঁয়াজের ঝাঁঝও বেড়েছে। 1 লিটার সয়াবিন তেলও সরবরাহ এখনও কাটেনি। এই সংক্রান্ত মাহতাব মিনহাজের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন রিপোর্টটি দেখা যাক। গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার, থরে থরে সাজানো প্রতিটি দোকান। বাজারে সবজির কমতি না থাকলেও বেশিরভাগ সবজির দামই চড়া। একদিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত। এমন মূল্য বৃদ্ধিতে অসহায়ত্ব বোধ করছেন সাধারণ ক্রেতারা। খোদ বিক্রেতারাই বলছেন মূল্য বৃদ্ধির পেছনে তেমন কোনো কারণ নেই, দোষ দিচ্ছেন মধ্যস্বত্বভোগীদের। একদিনের ব্যবধানে চিচিঙ্গা কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, ভেন্ডি 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বরবটি বিক্রি হচ্ছে 120 টাকায়। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা করে। আগামী কয়েক মাস এমন মূল্যে বিক্রি হবে বলছেন বিক্রেতারা। গত সপ্তাহে সয়াবিন তেলের 5 লিটারের বোতল 852 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে নতুন দাম নির্ধারণ হয় 910 টাকা। সরবরাহ কম থাকাকে দাম বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। ইলিশ মাছ সহ বেড়েছে বেশিরভাগ নদীর মাছের দামও। চালের বাজারও কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন বাজারে নতুন চাল আসলেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। এদিকে স্থিতিশীল রয়েছে ডিম, মুরগি আর গরুর গোশতের দাম। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 1, 2 জনকে খুঁজছে পুলিশ। সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন বলছে বিএনপি।
বেড়েছে পেঁয়াজের ঝাঁঝ, এখনো 1 লিটারের সয়াবিন তেলের সরবরাহ সংকট কাটেনি। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।